ধরবো যাতে করে আপনাদের পরবর্তীতে যারা নতুন আছেন বা যারা পুরাতন আছেন অনেকে হয়তো সব কিছু জানেন না, জানতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম। ইচ্ছাশক্তি ফাউন্ডেশনের 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবক মিলন মেলা, আলোচনা সভা এবং রক্তদানে বিশেষ অবদান রাখা রক্ত যোদ্ধাদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন স্থায়ী কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ, উপস্থিত আছেন কার্যনির্বাহী কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আমার ইচ্ছাশক্তি ফাউন্ডেশনের সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দ। কার্যনির্বাহী কমিটির মাননীয় সভাপতির অনুমতিক্রমে আমি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটি ইচ্ছাশক্তি ফাউন্ডেশন, গত এক বছরের সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং মানবিক কার্যাবলী তুলে ধরার চেষ্টা করছি। ইচ্ছাশক্তি ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে প্রতিষ্ঠাতা মোহাম্মদ বোরহানউদ্দিন এবং স্থায়ী কমিটির পক্ষে মোহাম্মদ নাজমুল মোল্লা কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মোহাম্মদ রুহুল আমিন জিরুল্লাহকে সভাপতি, সানোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং শাওন ডালিকে কোষাধ্যক্ষ করে গত 18/10/2024 তারিখে পরবর্তী এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত আংশিক কমিটি সংগঠনের প্রায় সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত এবং পরামর্শের ভিত্তিতে এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে গত 29/10/2024 তারিখ 10 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। গত এক বছরে কার্যনির্বাহী কমিটির কার্যাবলী সংক্ষিপ্ত করে তুলে ধরা হলে আমরা কমিটির মেয়াদ শুরু করার পরে আমরা প্রথম গত বছর হচ্ছে আমাদের কমিটি 5ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান আয়োজন করে। সেই অনুষ্ঠান হচ্ছে আমরা সদস্য মিলন মেলা, আলোচনা সভা এবং 95টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করি। পরবর্তীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা 75টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি এবং আমাদের যে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হয় সেটা হচ্ছে স্বাবলম্বী প্রকল্প। সেই স্বাবলম্বী প্রকল্পের আওতায় আমরা গত এক বছরে 18টি পরিবারের মাঝে 18টি ছাগলের বাচ্চা প্রদান করি এবং সর্বমোট আমরা 20টি ছাগল দান দেওয়া হয়েছে। এবং আমরা গত বছর এবছরের শুরুর দিকে ইসরায়েলি পণ্য বয়কটের জন্য সমগ্র কোটালীপাড়াব্যাপী প্রচারণা করি এবং ক্যালেন্ডার বিতরণ করি। এটা মোটামুটি কোটালীপাড়ার সমস্ত জায়গায় আমরা করার চেষ্টা করেছি। আমরা একটা আগুনে পোড়ার বাড়িতে আর্থিক অনুদান দিয়েছি। কুরপালার একটা হতদরিদ্র পরিবারের জন্য আমরা 1 মাসের বাজার সামগ্রী দিয়েছি। একজন অসুস্থ ছেলেকে চিকিৎসার জন্য আমরা আর্থিক অনুদান প্রদান করি। কোমেলা বেগম নামে একটা মহিলা, ওনার পরিবারের জন্য সহায়তা প্রদান করি এবং আমরা হচ্ছে এই যে 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা, আলোচনা সভা এবং রক্তদানে বিশেষ অবদান রাখা রক্ত যোদ্ধাদের জন্য সম্মাননা স্মারক অনুষ্ঠান আয়োজন করছি। এর বাহিরেও আমরা অনেক সময় অনেক কাজ করেছি যেগুলো আসলে সবগুলো লেখা হয় না, কারণ কিছু কিছু কাজ থেকে একটু ছোট, কিছু কিছু কাজ থেকে বড়। তো এই মোটামুটি হচ্ছে আমাদের কার্যাবলী। এর মাঝে আমরা কয়েকটা মিটিং করেছি, অনেক সময় লোক হয়েছে, অনেক সময় হয় নাই। তো সেই মিটিংগুলো থেকে কয়েকটা প্রস্তাবনা আকারে আসছিল, আমরা সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে কাজ চলমান থাকবে। তো সর্বোপরি আমাদের উপর দায়িত্ব অর্পণের পর থেকে আমাদের আসলে যতটুকু কাজ করার দরকার ছিল হয়তো বা আমরা পুরোপুরি করতে পারিনি, বাট আমরা চেষ্টা করেছি। তো আমাদের সংগঠনের, আমাদের কমিটির পক্ষ থেকে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখনই কোনো কার্যক্রম হাতে নিয়েছি আপনারা যথেষ্ট পরিমাণে আমাদের সহযোগিতা করেছেন। আসলে আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এরকম একটা মানবিক সংগঠন চালানো অসম্ভব। তো সেই জন্য কমিটির পক্ষ হতে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করা দরকার যে আমরা হচ্ছে গত 29 তারিখে হচ্ছে আমরা 29/10 হচ্ছে আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করি। আর হচ্ছে আমরা 18 তারিখে হচ্ছে কমিটি আমাদের অনুমোদন দেওয়া হয়। তো প্রশ্ন তাহলে আমরা এখনো কেন কমিটিতে আছি, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো একটা কমিটি ঘোষণা করা হওয়ার পরে 1 বছর মেয়াদ থাকে আমাদের কমিটি, কিন্তু আমরা এই এক্সট্রা সময়টুকু পার করতেছি এই কারণে, কারণ গত বছর আমাদের কমিটি 10 তারিখে দেওয়া হয়, তার পরের মাসে 20 তারিখে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। তো দেখা যায় মাত্রই এই 1 মাস 20 দিনের ভিতরে কমিটি পূর্ণাঙ্গ করতে হয় এবং সকলের সাথে আন্ডারস্ট্যান্ডিং হতে হতে আমাদের অনুষ্ঠানে চলে আসে।
এবং আমাদের কিন্তু এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি সবচেয়ে বড় হয়ে থাকে সাধারণত, যেহেতু এটা আমাদের প্রাণের স্পন্দন। এই কারণে হচ্ছে আমাদের স্থায়ী কমিটি এবং কার্যনির্বাহী কমিটি পরামর্শ সাপেক্ষে আমরা কমিটির মেয়াদটা একটু বাড়ানোর চেষ্টা করছি এইভাবে যে এই রানিং কমিটিটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের পর যে কোনো মুহূর্তে হয়তো বা 30 তারিখের ভিতরে মাননীয় সভাপতি ভেঙে দেবেন, এটা ওনার এখতিয়ার। তো এর পরবর্তী থেকে কমিটি এরকম হবে যে অনুষ্ঠানের পরে নতুন কমিটি তৈরি করা হবে যাতে করে তারা পরবর্তী অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। এজন্য হচ্ছে আমাদের কমিটিটা আমরা এই কিছু এক্সট্রা দিন আর কি আমাদের করা হয়েছে। এটা স্থায়ী কমিটি এবং কার্যনির্বাহী কমিটি যারা আছেন সকলের সাথে আলোচনা করে, কারণ গত বছর আমরা এই একটা সমস্যার ভিতরে মানে ফেস করছি যে একটা নতুন কমিটি আমাদের কমিটি তৈরি করতে হবে, প্লাস অনুষ্ঠানের জন্য ফান্ড কালেক্ট করা বা অনুষ্ঠান কীভাবে সম্পন্ন করতে হয়, এই কারণে একটা ঝামেলার সৃষ্টি হয়। তো আমরা ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কমিটির মানে কার্যবলে মেয়াদকাল হচ্ছে আমরা একটু অনুষ্ঠানে পরে নিয়ে আসছি। তো এই ছিল হচ্ছে আমাদের বার্ষিক প্রতিবেদন প্রদান, আর আমাদের বাকি যে আর্থিক প্রতিবেদনটা এটা আমাদের ক্যাশিয়ার তার বক্তব্যের মাধ্যমে দেবে। তো ধন্যবাদ সকলকে। এবার হচ্ছে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আসাদ শেখ, দপ্তর সম্পাদক, কার্যনির্বাহী কমিটি ইচ্ছাশক্তি ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম।